আমরা অনেকে মনে করি স্যুপ শুধু শীতের সময় খেতে হবে। পেজে অনেক দিন স্যুপের রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম আপনাদের জন্য একটা স্যুপ তৈরি করি, যেটা বছরের যে কোনো সময় খাওয়া যাবে। স্যুপ তৈরি করার জন্য আমার স্টক লাগবে, আর স্টক তৈরি করতে লাগবে পানি আর চিকেন। 3 কাপ পানি নিয়ে নিলাম। পানিতে লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণের পরিমাণ বলছি না। লবণ দেওয়ার পর মিক্স করে পানিটা চেখে দেখবেন। যদি নোনতা মনে হয় তাহলে বুঝতে হবে লবণের পরিমাণ ঠিক আছে। এখন যদি লবণের পরিমাণ ঠিক না হয় তাহলে স্যুপ খাওয়ার সময় চিকেনটা পানসে লাগবে। স্যুপটা তৈরি করব একটা চিকেন ব্রেস্টের অর্ধেকটা দিয়ে। তাড়াতাড়ি সফট হওয়ার জন্য মাঝ বরাবর আমি চিড়ে দিলাম। এটাকে বলে বাটারফ্লাই শেপ। দেখেন কতটা পাতলা হয়ে গেল। ব্রেস্টের মাংসের সুবিধা হচ্ছে এখানে হাড় বা চর্বি থাকে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চিকেনটা সফট হওয়া পর্যন্ত, আর চুলোর আঁচটা কিন্তু ফুল থাকবে। চিকেনটা সফট হয়ে গেলে পানি থেকে তুলে নেব। এরপর ঠান্ডা করে শ্রেড করে নেব। শ্রেড কি জিনিস এটা পরে দেখাচ্ছি। চিকেন তোলা হয়ে গেলে স্টকটা মেপে দেখি। মনে আছে তো পানি নিয়েছিলাম 3 কাপ। চিকেন সেদ্ধ হওয়ার পর দেখেন পানি আছে 2 কাপের একটু বেশি। এই মাপ নিয়ে ডিটেলস পরে বলছি। স্যুপের ভেজিটেবলগুলো রেডি করে নেই। বাটার নিয়ে নিলাম। কতটুকু স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফ্লেভারটা যদি ভালো পেতে চান অবশ্যই বাটার দিয়ে করবেন। রসুন কুচি নিয়ে নিচ্ছি। রসুনগুলো দেখেন একটু বড় বড় করে কুচি করে নিয়েছে। এতে করে গলে যাবে না, আবার খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে দারুণ লাগবে। আর রসুন নিয়েছি আমি 8 থেকে 10 কোয়ার মতো। লক্ষ্য করলেন তো বাটারটা কিন্তু পুরোপুরি গলিয়ে নিইনি। বাটারটা পুরোপুরি গলিয়ে নিলে রসুনটা ভাজতে ভাজতে বাটার পুড়ে যাবে, আর তখন টেস্ট এবং ফ্লেভার কোনোটাই ভালো আসবে না। একটু মিক্স করে নিয়ে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। মরিচগুলো একটু চিড়ে দিলাম। এতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই ভালোভাবে বের হবে। এবার রসুনগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। অলরেডি দেখেন লালচে হতে শুরু করেছে। এবার সবজি দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে দেখেন একটু মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি। এতে করে রান্না করার সময় গলে যাবে না, খাওয়ার সময় একটু কচকচে থাকবে। একইভাবে দেখেন ফুলকপিগুলো কেটে নিয়েছি। যেই সবজিগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলো আগে দিতে হবে। গাজর ফুলকপি সেদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে। আধা মিনিট ভেজে নিলাম। চুলোর আঁচটা কিন্তু ফুল আছে। এবার নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। এগুলো একটু মোটা রেখেছি যেন গলে না যায়। এবার দিচ্ছি মাশরুম। মাশরুমগুলোকেও দেখেন মোটা মোটা করে কেটে নিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। আমি কিন্তু কোনো সবজিরই পরিমাণ বলছি না। যার যে সবজিটা বেশি ভালো লাগে সেটা বেশি করে দেবেন। আবার আমি যে সবজিগুলো দিচ্ছি সেগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। একটু মিক্স করে নিয়ে ঝাল এবং ফ্লেভারের জন্য ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। এই ধরেন আনুমানিক 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণ চেখে দেখা বা অ্যাড করার কোনো দরকার নেই। লবণ দিলে সবজিগুলো সফট হয়ে যাবে, যেটা আমি একেবারেই চাচ্ছি না। আবার স্যুপটা আমরা পরিবেশন করব বিভিন্ন ধরনের সস দিয়ে। সসগুলোই কিন্তু লবণাক্ত থাকে। এগুলোকে 1 মিনিট ভেজে নিলাম। যে স্টকটা রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। সেই সাথে অ্যাড করছি আরও 2 কাপ পানি। স্যুপ তৈরি করব আমি 4 কাপ। 2 কাপ স্টক ছিল আর 2 কাপ পানি অ্যাড করলাম। একটু মিক্স করে নিয়ে এখন শসা আর বাঁধাকপি দিয়ে দেব। শসাগুলো দেখেন গাজরের মতো মোটা করে কেটেছে। বাঁধাকপির পাতাগুলোকে দেখেন এগুলোকেও বড় রেখেছে। যেহেতু শসা আর বাঁধাকপি তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই এগুলোকে শেষে দিলাম।
এই যে দেখেন মাংসগুলোকে শ্রেড করে নিয়েছি। শ্রেড আর কিছুই না, হাত দিয়ে টান দিয়েই এরকম শ্রেড করে ফেলা যায়। এবার এই শ্রেড করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। টেস্টটাকে আরও একটু রিচ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চাইনিজ যে কোনো খাবারেই একটু চিনি দিলে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মিক্স করে নিচ্ছি। এদিকে স্যুপটাকে একটু ঘন করার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানিতে গুলে নিচ্ছে। পানিটা অবশ্যই নর্মাল পানি হতে হবে। স্যুপ যদি বেশি ঘন খেতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। স্যুপে দেখেন বলক চলে এসছে। এবার গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, কর্নফ্লাওয়ার যদি আগে থেকে গুলে রাখেন তাহলে স্যুপে বা যে কোনো খাবারে দেওয়ার আগে আবারও ভালো করে মিক্স করে তারপরে দেবেন। ভালো করে বলক চলে এসছে, এবার পরিবেশনে চলে যাচ্ছে। স্যুপটা পরিবেশন করতে হবে গরম গরম, আবার খেতেও হবে গরম গরম। লক্ষ্য করলেন কি, স্যুপটাতে আমি কোনো সস ব্যবহার করিনি, তাই খাওয়ার সময় মরিচ ভিনেগার, সয়া সস, টমেটো সস এগুলো পরিমাণ মতো মিক্স করে খেতে হবে। খুবই হেলদি একটা স্যুপ, প্রোটিন, ভেজিটেবল সব কিছুই কিন্তু পরিমাণ মতো আছে। আমার মনে হয় না 1 বাটি স্যুপ খেলে ডিনারে আর অন্য কিছু খেতে হবে। যারা হেলথ কনসিয়াস বা ডায়েট করতে চান তারা অবশ্যই এই স্যুপটা ট্রাই করতে পারেন। এ ধরনের হেলদি স্যুপ বছরের যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। অবশ্যই তৈরি করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।